আজকের ভিডিওটা শুরু করলাম 1 কাপ লাল চা এবং একটা রুটি দিয়ে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে 1 কাপ লাল চা সাথে রুটি খেয়ে নিলাম এবং ছেলেকেও দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে বসেছিলাম ছেলেকে একটু পড়াতে। তো ওকে পড়ানো কমপ্লিট করে বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে কি নিয়ে এসেছে সেই সবই আমি দেখছিলাম। তো নিয়ে এসেছে মাংস। তার কারণটা আমি এখন বলবো। তার কারণটা হচ্ছে আমি প্রায় 1 মাস থেকেই আছি বাবার বাড়িতে। তো এবার আমি চলে যাব শ্বশুর বাড়ি। সেই কারণে আরও মাংসটা নিয়ে আসা। তো বাবা মারা ভাবে হয়তো যে আমি একটু খাওয়াবো ভালো মন্দ, একটু ভালোভাবে রাখবো, এইরকম ভাবে মেয়েরা আসলে। তো যারা মেয়ের বাবা মা তারাই একমাত্র বুঝবে, যাদের মেয়ে নেই তারাই এই ব্যাপারটা বুঝবে না। তাই আমি বেশি বলতেও চাই না কিছু। তো আমার মা বাবা যতটুকু আমার জন্য করেছে ততটুকুই বলবো। তো তারপরে নিয়ে এসেছিলো বাজার থেকে আম, পাকা আম। আমি বলেছিলাম আমাকে আম এনে দিও, আমি বাড়ি নিয়ে যাব, কারণ বাড়িতে আমার বাজার করে দেওয়ার লোক নেই সেই কারণে। আর জানোই তো আমার বাবার চায়ের দোকান আছে, তো চায়ের জন্য নিয়ে এসেছিলো দুধ চা করার জন্য। তো সেইগুলো এখন একে একে কেটে তারপরে চাপাবো গরম করার জন্য। তো তারপরে আমি এইদিকে রসুনগুলো একে একে রসুন, পেঁয়াজ, আদা, তারপরে মাংসটা ধুয়ে একে একে আমি সব কিছু জোগাড় যন্ত্র করে রেখেছিলাম। রান্না পরে মা করেছিল, আমি আর রান্না করিনি, আমি শুধু জোগাড় করে দিয়েছিলাম। আর একটু মনটা খারাপ ছিল, প্রায় অনেক দিন থাকলাম, তারপরে এখন অবশেষে চলে যেতে হচ্ছে। আর মনটা খারাপ এই কারণেও, কারণ বাড়িতে তো হাজব্যান্ড নেই, কাজের সূত্রে বাইরেই আছেন। তো ছেলে আর মা মিলে আর কী করবো, বাড়িতে ভালো লাগে না, কিন্তু যেতে হবে, যে যাচ্ছি, কারণ ছেলে কিছুদিন থেকে বলছে মা বাড়ি চলো, সেই কারণেই আরও আসা। তো তারপরে সব কিছু জোগাড় করে আমি আর ছেলে সকালের খাবার হিসাবে খেয়েছিলাম আম আর রুটি। তো খাওয়া দাওয়া করে আমি করে নিয়েছিলাম স্নান করে একটু সিঁদুর টিপ পরে তারপরে আয়নার সামনে একটু ঢং না করলে তো হয়ই না মেয়েদের। তো তারপরে দুপুরবেলায় খেয়েছিলাম কাঁঠালের সবজি করেছিল মা, আর সাথে তো মাংস, তোমরা তো জানোই। তো খাওয়া দাওয়া করে পড়েছিলাম একটু ভাত ঘুম দিতে। তো তারপরে বৈকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছিলাম একটু ছাদে। আর এই রকম বৈকাল টাইমটায় ছাদে আসতে আমার বেশ ভালোই লাগে। তো ছাদে এসে বেশি কিন্তু সাজুক আমি চুলটাও ঠিকঠাক আঁচড়াইনি, এইরকম অবস্থাতে আমি 2টো রিলস ভিডিও বানিয়েছি, তোমরা যেগুলো অলরেডি দেখে ফেলেছো। তো ছাদের ওপর অনেকগুলোই গাছগাছালি আছে, তো সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। যেটা দেখলে ওইটা এক ধরনের গাছ, আমি নাম জানি না, লম্বা লম্বা ফলের মতো হয়েছে, তার মধ্যে আবার আছে এইরকম তুলো টাইপের কিছু। তো এইদিকে একটা ড্রাগন গাছ, একটাই ড্রাগন ধরেছে। তারপরে একটা ছোট্ট করে বাহান দিয়েছে বাবা ছাদের ওপরে টবের মধ্যে, তো ঝিঙার, তো সেই ঝিঙার বাহানে ঝিঙাও ধরেছে বেশ কয়েকটা। আর আমাদের তো পদ্ম গাছ তো তোমরা জানোই আছে, তো এখনও ফুল ফোটেনি, আশা করি ফুটবে, তখন অবশ্যই শেয়ার করব। তো ছাদ থেকে নিচে এসে একটু হয়েছিলাম রেডি, যাব বাজারে, কারণ কিছু কেনাকাটা করতে আছে বাড়ির জন্য, ছেলের স্কুলের টিফিনের জন্য। তো সেই সব কেনাকাটা করে ঘড়িতে দেখি 7:30 বাজে। তো সব কিছু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সোজা চলে এসেছি একদম বাড়ি। আর আমার বাবার বাড়ি, মায়ের বাড়ি টোটোতে মাত্র 2 মিনিটের রাস্তা, সেই কারণেই বেশি টাইম নিইনি, আর রাস্তায় কোনো ভিডিওও বানাইনি। তো সোজা একদম চলে এসেছি বাড়ি। আর 1 মাস না থাকার কারণে ঘরের আমার প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছে, তো এখন ঘরটা গোছগাছ করব। তো এই ভিডিওতে আমি আর ঘর গোছানোর ব্লগ ভিডিও কোনো শেয়ার করব না, পরের ভিডিওতে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।